সিআইডি কে আছে রে ভাই ওয়া না না আইবে টেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ডি ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। তাহলে খবর আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন, সেটা হচ্ছে মোফাক্কেরুল ইসলাম, যিনি অ্যাডভোকেট কম সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বেশি, উনি অ্যারেস্ট হয়েছেন বাগডোগরা এয়ারপোর্ট থেকে। এজেন্সির দাবি হচ্ছে যে উনি পালাতে যাচ্ছিলেন, কাল থেকে অলরেডি পুলিশের খোঁজ শুরু হয়ে গেছিল, যেখানে উনি পালাতে গিয়ে ধরা পড়েছেন, এখন অ্যারেস্ট হয়েছেন। আর অ্যারেস্ট করেছেন কে জানেন? সিআইডি। তার মানে এই সিআইডির মতো সংস্থাদেরকেও যদি কাজ করানো যায়, তারা যদি চায় যে আমি কাজ করব, তাহলে তাদেরকে দিয়েও কাজ করানো যায়। আর এই যে মানে মালদার যে ঘটনাতে নিষ্ক্রিয় পুলিশের ভূমিকা দেখেছেন, এটা হচ্ছে দীর্ঘদিনের অভ্যাসের পরিচয় যেটা পুলিশ করেছে। আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন, যেটা করা ঠিক ছিল না। একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার ফেসবুকে ভিডিও করেন, সেই ব্যক্তি যখন ওপেন দাঁড়িয়ে অত আন্দোলনের মধ্যে গাড়ির ছাদের ওপর উঠে বুক ঠুকে বলে যে আইএসপি আইডিএম পেটে গামছা বেঁধে শুয়ে পড়বো, এটা যথেষ্ট প্রভাব ফেলে। এবং যারা আন্দোলন করছেন তাদের যে ভয় ভীতি কাটিয়ে দেওয়ার জন্য ইনাফ, কারণ একজন ইনফ্লুয়েন্সার রয়েছেন, ওনার কথা ইনফ্লুয়েন্সড হচ্ছেন, যারা আন্দোলন করছেন তারা ইনফ্লুয়েন্সড হয়েছেন। এবং যার রেজাল্ট আপনারা দেখতে পেলেন যে বিচারকদেরকে এত ঘন্টা তো আটক করা হয়েছিলই, যেখানে 7.5 ঘন্টার ওপর তার বেশি জল পর্যন্ত দেওয়া হয়নি একজন মহিলা বিচারকের সঙ্গে, 5 বছরের শিশু পর্যন্ত ছিল। আর এত মারাত্মক ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে। আজ এখানে শুধুমাত্র আমি এটা বলবো না যে সিআইডি অ্যারেস্ট করেছেন বা কমিশনের অ্যাকশনে আপনারা অ্যারেস্ট হওয়া দেখতে পাচ্ছেন, এখানের অনেক বেশি অংশ আপনাদেরও যাচ্ছে। মানে আপনারা যারা দায়িত্ব নিয়ে এই মোফাক্কেরুল ইসলামের এই যে প্রভাবিত করা, ইনফ্লুয়েন্সড করা বা উস্কানিমূলক বক্তব্য যে রেখেছিলেন, সেটাকে যে ভাইরাল করেছেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, যেভাবে পুরো মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন, সেটা আর কোনো ব্যারিয়ার থাকেনি। অর্থাৎ কমিশন পর্যন্ত পৌঁছে গেছেন ওনার ভিডিও, এবং যা বক্তব্য রেখেছিলেন তা কোথাও না কোথাও আপনাদের জন্য আজকে এরকম অভিযুক্ত অ্যারেস্ট হয়েছেন, যে বা যিনাকে প্রতি মুহূর্তেই দেখা যায় এইরকম টাইপের বক্তব্য রাখতে। সিএ এর টাইমেও আপনারা দেখেছিলেন, ওয়াকফের টাইমেও আপনারা দেখেছিলেন, আর আজ ফেরও পরিচয় দিচ্ছিলেন ডিলিট হওয়া ভোটারদেরকে নিয়ে। বললেন এখানে আবারও উস্কানিমূলক কথাই বলেছেন, আবার বলেছেন যে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের লোককে যেহেতু বাদ দেওয়া হয়েছে, তাই আমি আন্দোলনের কাছে বিভিন্ন বক্তব্য রেখেছি, এইরকম কথা বলছিলেন মোফাক্কেরুল ইসলাম। বাংলাদেশ থেকে আসছেন মুসলিম সমাজের লোকই, অবৈধভাবে ঢুকে এখানে বিভিন্ন জঙ্গি সংগঠন, এটা তো অস্বীকার করার জায়গা না, ভুল কথা নয়। বাংলাদেশ থেকে যখন অবৈধভাবে মুসলিম সমাজের লোক ঢুকছেন এবং এখানে জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকছেন, এবং সেটা ঢোকার পর আমাদের বর্ডার এরিয়াতে যখন তাদেরকে সাপোর্ট করার মতো ভারতীয় হয়ে, মানে আমি জানি না, আর আমি ভারতীয় মানিও না, সত্যি তো ভারতীয় কেন হতে যাবে, তারা যখন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গর জাতীয় সড়কের কানেকশন কেটে দিতে পারে, তার মানে বাংলাদেশ থেকে উস্কাতে হবে না, এখানে ঢুকিয়ে তারা এরকম টাইপের ঘটনা ঘটিয়ে ফেলছে। আর এই ঘটনাকে সাপোর্ট করছে কারা? এই মোফাক্কেরুল ইসলামের মতো লোকজন, যারা ভারতীয় মুসলমানকে তো বদনাম করছেই, আর ভারতে থেকে ভারতের ক্ষতি করছে। আজকে পালাতে গিয়ে বাগডোগরা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হয়েছেন। এখন থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বহুদিন ভিডিও দেখতে পাবেন না, কারণ মামলাটি এনআইএ এর হাতে ট্রান্সফার করতে হবে, এবং এরপর কি কি ধারা লাগু হবে সেটাও আপনারা খুব ভালোই বুঝতে পারছেন। ইয়াং ছেলেদেরকে উস্কানো হয়েছে। আমি একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব, একবার পরিস্থিতি দেখুন, কারা আন্দোলন করছিলেন আর কাদের স্বার্থে আন্দোলন করছিলেন সেটাও আপনারা বুঝে যাবেন। দেখুন। দাঁড়া 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 দাঁড়াও। আমাদের দেশের সেনাবাহিনী আমাদের জওয়ানদের গাড়ি আটকাচ্ছেন, আর 2 মিনিটের জন্য ভাবছেন না যে এটা কতটা বড় অসম্মানের কাজ আমরা করছি। অর্থাৎ
কেন্দ্রীয় বাহিনীর প্রতি মিনিমাম সম্মানটুকু নেই। আর যারা দাঁড়িয়েছিলেন এখানে পরিষ্কার আপনারা দেখতে পেলেন যে একদম ইয়াং ছেলেরা যারা আন্দোলন করছেন কি না তো এসআইআর এ নাকি নাম ডিলিট হয়ে যাচ্ছে, সেই কারণে মালদা থেকে মোথাবাড়ি, বিভিন্ন কালিয়াচক, এই বিভিন্ন জায়গায় তারা আন্দোলন গড়ে তুলছিল। এবং ইয়াং ছেলেরা কারা? তো যারা সেনাবাহিনীর গাড়ির সামনে বাঁশ দিয়ে আটক করছে। ইনফ্যাক্ট বেশ কিছু রিলস পর্যন্ত বানিয়ে ভাইরাল করা হয়েছে ফেসবুকে, আনন্দের সাথে দেওয়া হচ্ছে কি না তো তারা বিরাট কাজ করছে, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি আটকে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে নাকি ঢুকতে দেওয়া হবে না। তো কোয়েশ্চেন এখান থেকে এটাই রেজ হয় যে ভাই এরাই তারা যারা বাংলাদেশ থেকে থাকার নেতারা যারা এরকম বক্তব্য রাখে যে আমরা তো বাংলাদেশ থেকে বসে দেশ ভাগ করে দেবো, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ কানেকশন কেটে দেবো। তো এইরকম বক্তব্য কার জোরে রাখতে পারে? তো এইরকম ব্যক্তিদের জোরে রাখতে পারে যারা কেন্দ্রীয় বাহিনীর প্রতিও মিনিমাম সম্মানটুকু নেই, তাদেরও গাড়ি পর্যন্ত আটকানো হয়েছে। এটা আন্দোলন ছিল? এটা আন্দোলন ছিল না। শুধু তাই নয়, আমি আপনাদেরকে জানাবো যে কমিশনের এত বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যারেস্ট তো ডেফিনেটলি রাত 12টা পর্যন্ত তো বলাই হয়েছিল, ডেডলাইন দেওয়া হয়েছিল যে অ্যারেস্ট প্রত্যেককে করতেই হবে। তার মধ্যে মোফাক্কিরুল ইসলামকেও অ্যারেস্ট করা হয়েছে এবং এখানে পরিষ্কারভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এলাকা বা পুনরায় যদি কালিয়াচকের মতো ঘটনা ঘটে তাহলে 311 ধারা প্রয়োগ করতে বাধ্য হবে কমিশন, যেখানে আধিকারিকদেরকে ট্রান্সফার নয় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এতটা কড়া পদক্ষেপ নিয়েছেন কমিশন যে ট্রান্সফার অর্ডার খুব হালকা হয়ে গেল, ট্রান্সফার নয়, ওনাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। 311 ধারা লাগু করে প্রয়োগ করে বরখাস্ত করা হবে। এবং বেআইনি জমায়েতকে রুখতেও কমিশন অ্যাকশন নিয়েছেন, যেখানে রাজ্য জুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং অনুমতি ছাড়া কোনো রকম জনসভা কোনো এরিয়াতে জমা হওয়া বা কোনো মিছিল করা যাবে না, কমিশনের পারমিশন লাগবে। উইদাউট পারমিশন যদি কেউ জমায়েত করার চেষ্টা করে থাকে তাহলে দেন অ্যান্ড দেয়ার সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হবে জানিয়েছেন। সিইও দপ্তরের বাইরে ইতিমধ্যে 2টি মঞ্চ বসেছিল, বাকওয়াসকা মঞ্চ, কি বলবো আপনাদেরকে, কোন কাল থেকে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির বলাতে ওই মঞ্চ করা, তো বিক্ষোভ মঞ্চ ছিল, তো সেই মঞ্চকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদেরকে মানে যাকে বলা হয় তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে যে এরকম কোনো বিক্ষোভ আর চলবে না। অনেক দেখা হয়েছে নাটক ভাই, আর নাটক দেখাতে হবে না। যেখানে বিচারকদের ওপর হাত পড়ে গেছে, যখন মানে সিকিউরিটি ব্রিচ হয়ে গেছে, তখন আর এই নাটক করে লাভ নেই, পুরোপুরি ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে। শুধু এখানেই কমিশন অ্যাকশন নিয়েছেন, আর কিছু অ্যাকশন নেননি তা নয়, আরও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। যে সমস্ত নেতাদের এগেনস্টে ফৌজদারি মামলা অলরেডি রয়েছে এবং তারা পেরলে বা জামিনে বাইরে রয়েছেন, মুক্তি পেয়ে রয়েছেন, যারা বাইরে ঘুরছেন এবং তারা নিজেরাই বলছেন যে আমাদের হালকা ফুলকা থ্রেট থাকতে পারে এবং থ্রেট জামিনে বাইরে রয়েছে, অথচ নেতা বলতে পারেন যে পদমর্যাদার সম্পূর্ণরূপে মিসইউজ যারা করে থাকেন তাদেরকেও রাজ্য সরকার নিরাপত্তা দিয়ে থাকেন। তো কমিশন বলেছেন ইমিডিয়েটলি সেই সমস্ত ব্যক্তি যারা পদমর্যাদার জোরে নিরাপত্তা নিয়ে থাকছে অথচ তাদের বিরুদ্ধে ফৌজদারির মামলা রয়েছে, তারা অতীতে কোনো ক্রাইমের সাথে যুক্ত রয়েছে, তাদের এই যে সুরক্ষা সেটাকে ইমিডিয়েটলি প্রত্যাহার করতে হবে। তাদের কোনো রকম সুরক্ষা, কোনো রকম নিরাপত্তা দেওয়া যাবে না, তাদেরকে ইমিডিয়েটলি তাদের নিরাপত্তা প্রত্যাহার করতে হবে। যেটাকে নিয়ে রাজ্যের স্টেট পুলিশ নোডাল অফিসারের কাছে ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত আপডেট স্টেটাস রিপোর্ট চাওয়া হয়েছে। দুপুর 2টোর মধ্যে, আজ দুপুর 2টোর মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। আর এরকম কোনো ব্যক্তি আর সরকারি নিরাপত্তা পাবে না, যতই বড় পদমর্যাদার ব্যক্তি থাক না কেন, তার এগেনস্টে যদি ফৌজদারি মামলা থেকে থাকে, অতীতে কোনো ক্রাইমের সাথে যুক্ত থেকে থাকে এবং প্যারোলে জামিন পেয়ে থাকে আর নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো তারা তো ভাই নিজেরাই সক্ষম, তাদের তো নিরাপত্তার দরকার নেই, তো তাদেরকে সরকারি নিরাপত্তা দেওয়া হবে না। এটা বিরাট বড় পদক্ষেপ, আপনারা বলতে পারেন ইলেকশন স্টার্টের আগে এটা বিরাট বড় পদক্ষেপ। মমতা ব্যানার্জির ভূমিকার যদি কথা বলে থাকি তো দিদিও বুঝে গেছেন যে এখন কিন্তু কোনো কিছু হাতে নেই, এই উস্কে খুব একটা লাভ হবে না, কারণ অলরেডি কমিশন জানিয়ে দিয়েছেন যে কালিয়াচকের ঘটনা হচ্ছে পুলিশের দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকারই ফল। তাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল নিষ্ক্রিয় থাকা, তাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল যে যতই জমায়েত হোক, ভাঙচুর হোক, আগুন লাগাক, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিক, পুলিশের গাড়ি ভাঙুক না কেন, পুলিশ কিন্তু চুপ থাকবে। তো তারই রেজাল্ট আজকে আপনারা দেখতে পেলেন। ইন্টেনশন একটাই ছিল যে কেন্দ্রীয় বাহিনী ভুল করেও একটা গুলি চালিয়ে দিক, 2টো বডি পড়ে যাক, তারপর দিদি মাঠে নেমে ইলেকশনটা কি করে পার করতে হয় সেটা কিন্তু মমতা ব্যানার্জি দেখিয়ে দেবেন। কিন্তু এটিকে হতে দেবেন না কমিশন, তাও বুঝতে পারছেন মমতা ব্যানার্জি। একবার শুনুন মমতা ব্যানার্জি একটি বাইট শোনায় আপনাদেরকে 1 মিনিটে, দেখুন কি বললেন। কালকে ফ্রাইডে নামাজ বাড়াছে, জুম্মাবার, আমি সবাইকে বলে যাব বিজেপি আর কংগ্রেস প্ল্যান করে আর ওই হায়দ্রাবাদের গাধাটা
আর এখানকার ভোদাটা, এরা প্ল্যান করে আপনাদের দিয়ে উস্কে দেবে, আর ছোট ছোট ছেলেরা ছুটে যাবে। তারপরে সিবিআই কিন্তু গ্রেপ্তার করবে, এনআইএ গ্রেপ্তার করবে, পুলিশ গ্রেপ্তার করবে, আপনার আমও যাবে, আপনার ছালাও যাবে। বুদ্ধি খরচ করুন, শান্তিতে সব কিছু করুন, শান্ত থাকুন। আমার প্রতি আপনাদের ভরসা আছে কি নেই? বিশ্বাস আছে কি নেই? আস্থা আছে কি নেই? তাহলে যে কংগ্রেস বদনাম করেছে কালকে মালদায়, তাদের ক্ষমা করব না। আর এর পেছনে অমিত শাহ আছে, অমিত শাহকে ক্ষমা করব না। আজকে তো ইলেকশন কমিশনের হাতে ল অ্যান্ড অর্ডার, আমার হাতে তো নেই। সবাই চেঞ্জ হয়ে গেছে। মানুষের ভোটগুলো তুলে দিন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। ব্যাপারটা ভালো করে বুঝে নিন। এখানে বিরাট বড় কথা মমতা ব্যানার্জি বলে দিলেন যে ইলেকশন কমিশনের কাছে ল অ্যান্ড অর্ডার আমার হাতে নেই, সবাই চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা কিন্তু মমতা ব্যানার্জি কোথাও না কোথাও জানতেন। দেখুন, 10 ঘন্টা বিচারকদের আটকে রাখা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না এটা হতে পারে না, তিনি ছেড়ে দিয়েছিলেন। যে লাইবিলিটি কে নেবে, দায়ভার কাকে নিতে হবে? কমিশনকে নিতে হবে না। এখন তো এমসিসি লাগু আছে, রাজ্য সরকারের হাতে তো পুলিশ প্রশাসন নেই, আর কমিশন তো দায়িত্ব নিয়ে সমস্ত অফিসার চেঞ্জ করেছেন। তো দিদিকে যদি কোয়েশ্চেন করা হয় যে মমতা ব্যানার্জি আপনার প্রশাসন, তো দিদি বলবেন আমার প্রশাসন, আমার তো নয়, এখন তো কমিশনের হাতে রয়েছে পুলিশ প্রশাসন। আমার সাথে তো ডিজিও কন্ট্যাক্ট করে না, আমার সাথে তো মুখ্য সচিবও কন্ট্যাক্ট করে না, আমি তো ভাই কিছুতেই নেই। কিন্তু এটা যে হলো না, যদি তাই হয়ে থাকে, মালদার কালিয়াচকের মতো ঘটনা যদি মনে হয়ে থাকে যে কমিশনকে দায়ভার নিতে হবে, তাহলে সিএএ আর ওয়াকফে যখন এমসিসি লাগু ছিল না, যখন আপনারই পুলিশ প্রশাসন ছিল, তাহলে তার দায়ভারও মমতা ব্যানার্জিকেই নিতে হবে। আর হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যুর দায়ভারও মমতা ব্যানার্জিকেই নিতে হবে। আজকে তো লাইনে কোয়েশ্চেন করতে হবে। কিন্তু দিদি ভেবেছিলেন যে খুব হালকার ওপর চলে যাবে কমিশন, কিন্তু সেটা হয়নি। সেটা হয়নি, কারণ কমিশন বুঝিয়ে দিয়েছেন যে প্রশাসন যেহেতু আমার কন্ট্রোলে রয়েছে, তো কিভাবে কাকে কিভাবে কি করতে হবে সেটা আমি দেখে নেব, এবং যার জন্য যতটা কড়া পদক্ষেপ নেওয়ার কথা তার থেকেও বেশি অ্যাকশনে রয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ইতিমধ্যে আমাদের রাজ্যে এনআইএ টিম নামতে চলেছেন। শুধুমাত্র যে সমস্ত ইয়াং ছেলেদের জীবন বরবাদ করা হলো, যারা অ্যারেস্ট হলে বেরোবে কবে তার কিন্তু কোনো ঠিক নেই, কারণ এনআইএ তদন্ত মানে ভয়ঙ্কর তদন্ত। এই মোফাক্কিরুল ইসলামের মতো ইনফ্লুয়েন্সার যারা উস্কানিমূলক বক্তব্য রাখছেন, এই দেশের খাচ্ছেন, এই দেশে থাকছেন, এই দেশের বিরোধিতা করছেন, তো তাদের ভবিষ্যৎ যে কী হতে চলেছে এবং তিনি যে কোথায় যেতে চলেছেন, কারণ মামলাটা আমি আবারও বলছি এনআইএ তদন্তে যেতে চলেছে, তো কি হয় সেটা আপনারা ভবিষ্যতে দেখতেই পাবেন। বাকি অতি অবশ্যই এখানে আপনাদেরকে আমি আবারও বলবো যে অনেক ধন্যবাদ, কারণ সোশ্যাল মিডিয়ার আসল ইউজেস কাকে বলে সেটা আপনারা দেখিয়েছেন, এমনভাবে ভিডিও ভাইরাল করেছেন, আর এতটা আপনাদের মধ্যেও রাগ উঠেছে যে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের কানেকশন কেটে দেওয়ার ব্যাপারটা, এটা আপনারাও নিতে পারেননি, যার জন্য এই সমস্ত অভিযুক্ত যারা উস্কাচ্ছে তাদেরকে ভাইরাল করতে আপনারা যথেষ্টভাবে এগিয়ে এসে কমিশনের সাহায্য করেছেন, এই দেশের লোকের সাহায্য করেছেন, এই রাজ্যের সাহায্য করেছেন। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।